চিরনিদ্রায় শায়িত হলেন মরহুম আলহাজ মোহাম্মদ হাসান আলী। মাত্র দু একটি ছোট দোকান নিয়ে যে মোড় বা চৌরাস্তার উৎপত্তি হয়েছিল, আজ তা বিশাল এক বাজারে পরিণত হয়েছে। জাতীয় সংসদে যে নাম উল্লেখ করে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ রাস্তার কাজের জন্য প্রস্তাব করেছিলেন, তিনি হচ্ছেন সেই শতবর্ষী মুরব্বী হাসান আলী। আজ তার নিথর দেহ খাটিয়ায় শুয়ে আছে। 6ই জানুয়ারি টকবকে যুবকের মতোই হাজারো মানুষের সাথে অংশ নিয়েছিলেন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ও দোয়া মাহফিলে। কনকনে শীতের মাঝেও ইসলামিক সম্মেলনে যার উপস্থিতি থাকত চোখে পড়ার মতো। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছেই ছিলেন সমাদৃত। মৃত্যুর সংবাদ শুনেই বাড়িতে ছুটে আসেন ফুলবাড়িয়া আসনে বৈধ মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেওয়া অধ্যক্ষ আক্তার সুলতানা। পরিবারের সদস্যদের প্রতি জানান সমবেদনা। সকাল থেকেই সমাজের মানুষগুলো এসে গুরুস্থানে কবর খোঁড়ার কাজে হাত লাগিয়েছেন এবং ভেসে উঠছে তার সেই স্মৃতিগুলো। দূর দূরান্ত থেকে মৃত ব্যক্তিকে দেখার জন্য আসছেন বাড়িতে। আজকের এই হাসানের মোড় আর কোলাহলপূর্ণ নয়, একেবারেই নিস্তব্ধ ও নীরব এর প্রকৃতি। যেখানে মরহুম হাসান আলী মানুষের কাছে এগিয়ে আসতেন, কৌশল বিনিময় করতেন, সালাম প্রদান করতেন, আজ সে নীরব। সদা হাস্যোজ্জ্বল এই ব্যক্তিটি মৃত্যুকে জয় করতে পারেনি, কিন্তু জয় করে নিয়েছিলেন ফুলবাড়িয়ার আপক্ষ মানুষের প্রাণ। তার এই শেষবারে বিদায় জানাতে যেখানে উপস্থিত হয়েছিলেন হাজারো মুসল্লি, তার জানাজার নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে এই শীতকালের এই সময়টায় একেবারে উপচে বড় ভিড় ছিল হাসানের মোড়ে। হাজার হাজার উৎসুক জনতা শেষবারের মতো তাকে দেখার জন্য ছুটে এসেছিলেন এবং জানাজায় শরিক হয়েছেন। এটি একটি ঐতিহাসিক জানাজা হিসেবে স্মৃতিপাতায় থাকবে। চিরনিদ্রায় শুয়ে থাকবেন হাসানের মোড়ে এবং মানুষের চলার পথে স্মরণীয় হয়ে থাকবেন মোহাম্মদ মাহবুবুল আলম, বিভাগীয় ব্যুরো চিফ, ময়মনসিংহ।